মালদা জেলার হাই ভোল্টেজ কেন্দ্রগুলির মধ্যে রতুয়া বিধানসভা অন্যতম। কংগ্রেসের সূত্র থেকে জানা গেছে, সদ্য তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দেওয়া মৌসম বেনিজির নূর প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন এই কেন্দ্র থেকে। এমন পরিস্থিতিতে বর্তমান তৃণমূল বিধায়ক সমর মুখার্জির নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সরাসরি চ্যালেঞ্জ মৌসমকে। সমরবাবু মৌসমকে কটাক্ষ করে বলেন, আমার ভাগ্নি হয় মৌসম, প্রয়োজন হলে ভোটে প্রচারের জন্য 5টি গাড়ি দেব মৌসমকে। ওয়েলকাম, একদম ওকে আমি দরকার হলে 5টা গাড়িও দিয়ে দেবো, কারণ আমার ভাগ্নি। ওয়েলকাম টু রতুয়া মৌসম। দেখো, ওই কংগ্রেস, সিপিএম, মিম, ওয়াইসি আর তৃণমূল মমতা ব্যানার্জির কত শক্তি। ওয়েলকাম মৌসম অ্যান্ড এনি আদার্স। ওয়েলকাম রতুয়া, ইভিন ইসা খান। ওয়েলকাম রতুয়া। ময়দানে দেখা হবে, খেলা হবে। পাল্টা কটাক্ষ করতে ছাড়েনি কংগ্রেস নেত্রী মৌসম বেনিজির নূর। তিনি বলেন, আগে তৃণমূলের প্রার্থী পদে টিকিট নিশ্চিত করুক, তারপর এইসব নিয়ে কথা হবে। আমার নিজের গাড়ি আছে, তাই গাড়ির প্রয়োজন নেই। আর রতুয়াতে আমার অনেক মামা রয়েছে, সমরবাবুকে দরকার নেই। দেখুন, এটা তো আমি প্রায়ই শুনছি, রহিমবাবু আমাকে আহ্বান জানাচ্ছেন, সমরবাবু আহ্বান জানাচ্ছেন। আদৌ ওরা টিকিট পাচ্ছেন কি পাচ্ছে না ওটা দল আগে ডিসাইড করুক। আমাদের এখনো প্রক্রিয়া চলছে। আমি আগেও বলেছি যে দল যেটা সিদ্ধান্ত নেবে আমরা করবো। আগে থেকে ওসব আমরা কথা শুনে আমরা এইসব কথাগুলোকে গুরুত্ব দিই। আগে ওনারা ঠিক করবো, দেখুন ওনারা টিকিট পাচ্ছেন কি পাচ্ছেন। আপনি কি রতুয়া থেকে যাচ্ছেন? আমাদের, আমি আগেই বললাম যে এইসব নিয়ে কোনো আলোচনা, এখন তো অবশ্য আলোচনা হচ্ছে প্রার্থী নিয়ে। দল যেটা ফাইনাল ডিসিশন দেবে আমি সেটাই মানব। আপনার চয়েসেবল সিট কোনটা? আমার ওরকম, আমার 12টা সিটই আমাদের সিট। 12টা সিটের টার্গেটেই আমি নেমেছি। 12টা সিটই আমরা বের করার চেষ্টা করছি। যদি রতুয়া বিধানসভা থেকে দাঁড়ান, তাহলে সমরবাবু বলছেন আপনাকে গাড়ি দিয়ে সাহায্য করবে। আমার গাড়ি আছে তো, আমার নিজস্ব কেনা গাড়ি আছে, আমার কারো গাড়ি লাগবে না। ওনাদের গাড়ি আছে, ওনারা গাড়ি নিয়ে চলুক। আগে দেখুন সমরবাবু টিকিটটা পাচ্ছেন কিনা। আমার ভাগ্নি দাঁড়াবে, আমি তাকে সাহায্য করবো। আমার সাহায্য দরকার, আমার এলাকায় প্রচুর মামা আছে যারা আমাকে সাহায্য করবে। কংগ্রেসকে কটাক্ষ করেছে আব্দুর রহিম বক্সিও। মুখোপাধ্যায় কি বলেছেন সেটা তো আমার জানা নেই, আর আমি দেখিয়ে নিই কি বলেছেন উনি। ওনার বক্তব্যের উত্তরটা সঠিকভাবে উনি দিতে পারবেন। তবে আমরা যারা তৃণমূল করছি, আমাদের সব সিটি আমাদের মমতা ব্যানার্জির সৈনিক হিসাবে আমরা সব জায়গায় প্রতিদ্বন্দ্বিতা করব। আমাদের যিনি প্রার্থী হবেন তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন। আর যারা দলবদল করে তৃণমূলের বদনাম করে বেড়াচ্ছে, তাদেরকে মুখার্জি কেন, সব জায়গাতে ওয়েলকাম আছে। যে এই ধরনের মানুষ যেখানে দাঁড়াক না কেন, তৃণমূল তার যোগ্য জবাব সাধারণ মানুষকে সাথে করে নিয়ে দিবে। রতুয়া বিধানসভার তৃণমূলের যিনি বিধায়ক আছেন সমর মুখোপাধ্যায়, তিনি সদ্য তৃণমূল থেকে আসা মৌসম নূরকে প্রার্থী হওয়ার জন্য অনুরোধ করেছেন এবং বলেছেন নানা রকমভাবে তিনি সহযোগিতা করবেন। এই থেকে একটা কথা পরিষ্কার, তৃণমূল কংগ্রেসকে ডাকবে, কংগ্রেস তৃণমূলকে ডাকবে, তৃণমূল কংগ্রেস পেলে সিপিএমকে ডাকবে। সবার একটা লক্ষ্য, ভারতীয় জনতা পার্টি যেন 2026-এ পশ্চিমবঙ্গে না আসতে পারে। কিন্তু পশ্চিমবঙ্গ তথা মালদার মানুষ বুঝে গিয়েছে যে এই সরকারের পায়ের তল থেকে মাটি সরে গেছে এবং ভারতীয় জনতা পার্টি সমস্ত প্রার্থীদেরকে মালদার লোক আশীর্বাদ করবেন। ভারতীয় জনতা পার্টি মালদাতে অধিক সংখ্যায় বিধায়ক, রাজ্য মন্ত্রিসভা গঠনে দিবে। এইটা আপনাদেরকে সিভির মাধ্যমে জানিয়ে রাখছি।